ছোটবেলা থেকেই বাবাহারা মেয়ে আমি। শুধুমাত্র টাকার জন্য মাত্র 22 বছর বয়সে আমাকে 3বার বিয়ে করতে হয়েছে। শুধুমাত্র টাকার জন্য নিজের সাজানো গোছানো ছোট্ট সংসারটাও বিসর্জন দিতে হয়েছে। ছোট্ট সাজানো গোছানো সংসারটা বললে একদমই ভুল হবে, যদিও সেই লোকটা আমাকে আগে থেকেই ঠকিয়ে বিয়ে করছে। আমার যখন মাত্র 5 বছর বয়স তখন আমার বাবা মারা যান। আর আমার বাবা কিন্তু এমনি এমনি মারা যান নাই, আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। আমাদের নাকি পৈতৃক অনেক অনেক সম্পত্তি ছিল, সেই সম্পত্তির জের ধরেই তো আমার বাবাকে আমাদের বিপার্টির লোকেরা মেরে ফেলছে। যদিও এইসব ঘটনা আমি আমার মায়ের মুখে শুনেছি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন নাকি আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। আমি এতটাই ছোট ছিলাম যে আমার বাবার চেহারাটা তো আমি ভালো করে মনেই করতে পারি না। আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন আমাদের সংসারটা মোটামুটি ভালোই ছিল। যখন আমার বাবা মারা যান তখন থেকে আমাদের সংসারে সংগ্রাম শুরু হয়ে যায়। আমাদের পরিবারে আমার বাবা ছাড়া আয় রোজগার করার মতো কেউ ছিল না। আমিই ছিলাম আমাদের পরিবারের বড় মেয়ে। আমার পরে আমার আরো 2টা ছোট বোন আছে, এই নিয়ে আমরা 3 বোন। যদিও আমার ওই 2টা বোন একদমই ছোট ছিল যখন আমার বাবা মারা যায়, ওদের বয়স ছিল মাত্র 1.5 বছর। আর আমার ওই 2 বোন ছিল যমজ। আমার বাবা মারা যাবার পর আমার দাদা দাদির কিছু পৈতৃক সম্পত্তি পেয়েছিলাম, সেইটা নিয়ে চাচাদের ছায়াতলে অনেক সংগ্রাম করে আমাদের সংসারটা কাটে। এইভাবে আমার বয়স যখন 12 কি 13 বছর তখন আমার চাচার বাড়িতে তার বন্ধুর একটা ছেলে আসে। যদিও ওই ছেলেটার বাবার সাথে আমার চাচার অনেক দিনের সম্পর্ক ছিল। ওই ছেলেটার বাবার সাথে আমার চাচা বিজনেস করতেন। এই সুবাদে ওই ছেলের মা এবং ছেলের বাবা আমাদের বাড়িতে একদিন বেড়াতে আসেন। তারপর একদিন আমার চাচিরা আমাকে নিয়ে অনেক মজা করতেছিল যে আমাদের এই মেয়েটাকে অনেক টাকা দিয়ে বিয়ে দিব, বিয়ের সময় অনেক সুন্দর সুন্দর গহনা বানিয়ে দেবো। সেই কথাটা ওই ছেলেটা কেমন করে জেনে শুনে ফেলে। তারপর থেকেই তো ওই ছেলেটা আমাকে অনেক ডিস্টার্ব করা ধরে। একটা পর্যায়ে তো ওই ছেলেটা আমাদের নাম্বারও নিয়ে যায়। প্রথম পর্যায়ে ওই ছেলেটা আমাকে অনেক অনেক ফোন দিয়ে বিরক্ত করতো, আমি কিছুতেই ফোন ধরতাম না। তারপর এক পর্যায়ে যেতে আমি ওই ছেলেটারও প্রেমে পড়ে যাই। এইভাবে কথা বলতে বলতে একদিন আমার মা আমাদের সম্পর্কের কথা জেনে যায়। তারপর আমার মা আমাকে অনেক বোঝায় যে আমাদের ফ্যামিলি যেই রকম, তোকে এই ছেলে কখনোই বিয়ে করবে না। বলে রাখা ভালো, ওই ছেলেদের অবস্থা বেশ ভালোই ছিল। সেই সুবাদে আমার মা আমাকে অনেক বোঝায়, ওই ছেলে তোকে কোনোদিনও বিয়ে করবে না, তুই ওই ছেলের সাথে আর কথা বলতে পারবি না। তারপর নাকি ওই ছেলে তার বাবা মাকে জানায়। তার বাবা মাও তো আমাদের সম্পর্কে রাজি ছিল, কিন্তু এই সম্পর্কে আমার মা রাজি ছিল না। আমার মা তো একটা কথাই বলতেছিল যে ছেলেকে চিনি না, জানি না ওর বাড়ি কোথায় সেটাও জানি না, কি করে আমি তোকে ওইখানে বিয়ে দিব। কিন্তু আমার চাচারা এক পর্যায়ে আমার মাকে বোঝাইতে বোঝাইতে আমার মাও রাজি হয়ে যায়। আর আমার মা রাজি না হয়েই বা কি করবে, আমাদের চাচাদের ছায়াতলেই তো আমাদের স্থান। তারপরে ওই ছেলের মা বাবা সবাই আমাদের বাড়িতে আবার আসে। ওরা যেদিনকে আমাদের বাড়িতে আবার আসে তার পরের দিনই আমাদের বিয়ে ছিল। একটা মেয়ের যখন প্রথম বিয়ে হয় সেই মেয়েটার কিন্তু বিয়ে নিয়ে অনেক অনেক স্বপ্ন থাকে। আমারও কিন্তু তার ব্যতিক্রম ছিল না, আমারও অনেক অনেক স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে। কিন্তু আমার বাবা তো আর বেঁচে নেই, আমাদের এই স্বপ্নটা পূরণ করবে আর কি। কোনো মতে 5-7 জন লোক নিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ করে। তারপর তো আমি আর আমার হাজবেন্ড বাসর ঘরে চলে যাই। আমার হাজবেন্ড আমাকে বাসর ঘরেই বলেছিল যে তোমার বাবা মা নাকি তোমাকে অনেক টাকা দিয়ে বিয়ে দিবে। আমি তো তোমার বিয়ের সময় কোনো টাকা পয়সাই নিইনি। সকালবেলা তোমার আম্মাকে বলবে আমাকে যেন 50,000 টাকা দেয়। আমার আব্বুর বিজনেসে সামান্য একটু সমস্যা হয়েছে, তো ওইটা সমাধান হলে তোমাদের টাকা আবার ফিরিয়ে দিয়ে দেবো। এই কথাটা তার মুখে শোনার পর তো আমার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়লো। আমাদের সংসার চলতে হিমশিম টানা পড়ার মধ্যে আমাদের সংসার চলে। এই সময় আমার আম্মা তাকে 50,000 টাকা কিভাবে দিবে। আমি তাকে অনেক বোঝাইছি যে দেখো আমাদের তো টাকা পয়সা নেই, আমাদের যে সংসার তুমি তো সবকিছুই জানো, কিন্তু কে বোঝে কার কথা, অভাগীর কপালে কি কোনোদিন সুখ সয়। কিন্তু আমার মুখে এই কথাটা শোনার পর আমার হাজবেন্ড কোনো মতে রাতটুকু আমাদের বাসায় ছিল। সে সকালবেলা উঠেই তাদের বাড়িতে চলে যায়। নতুন জামাই বাড়ি থেকে চলে গেছে। সবাই আমাকে বলছিল যে জামাই বাড়ি থেকে চলে গেল কেন। আমি কাউকেই কিছু বললাম না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাকে বললাম তোমাদের জামাই আমার কাছে রাতে 50,000 টাকা চাইছে। তারপর এই কথাগুলো আমার মা আমার চাচাদের জানায়। আমার চাচাদের জানানোর পরেও কোনো লাভ হয়নি, কারণ আমার চাচারা আমাদের 1টো টাকাও দেয়নি। আর আমার আম্মাই বা এতগুলো টাকা কোথায় পাবে। ওই ছেলেটা তো বাড়িতে যাওয়ার পর তার টাকার ডিমান্ড আরো বেড়ে গেল। সে তো বাড়িতে গিয়ে আমাকে বলল 5 লক্ষ টাকা আর 1.5 ভরি গহনা দিতে হবে, না হলে আমি তোমাকে কখনোই রাখবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তারপর একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখলাম এত সুন্দর একটা ছেলে শুধুমাত্র টাকার জন্য আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তারপর এক পর্যায়ে জানতে পারি যে আমার হাজবেন্ড শুধুমাত্র আমাকে টাকার লোভে পড়ে বিয়ে করেছে। এর আগে নাকি তার একটা মেয়ে আছে এবং একটা স্ত্রীও আছে। তার যে আরেকটা স্ত্রী আছে এই কথাটা আমার আম্মা জানার পর আর ওই ছেলেটাকে টাকাও দেয়নি। তারপর ওই ছেলেটাও তার জীবনে আর আমাকে ফিরে নেয়নি। এক পর্যায়ে যে আমাদের ডিভোর্স হয়ে যায়। যখন আমাদের ডিভোর্স হয়ে যায় তখন আমার চাচারা আমাদের আর দেখতে পারতো না। সেই থেকে আমার চাচারা আমাদের তাদের ছায়াতল থেকে সরিয়ে দিল। তারপর আমার দ্বিতীয় বিয়ে হয়। আমার দ্বিতীয় বিয়েটাও হয়েছিল একটা কাহিনী করে। একদিন রং নাম্বারে আমাদের ফোনে একটা ফোন আসে। সেই ফোনটা আমি ধরার পর থেকে আমার জীবনের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়ে যায়। সেই ছেলেটা আমাকে প্রতিদিনই ফোন দিত। এক পর্যায়ে আমি ওই ছেলেটার সাথে কথা বলতে বলতে তার মায়ায় পড়ে যাই। সেই ছেলেটা একদিন আমাদের বাসার সামনে আমার সাথে দেখা করতে আসছিল। সেইটা আমার চাচা চাচি সবাই মিলে দেখে আমাকে তার সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু সেই ছেলের সাথেও আমার বেশি দিন সংসার করা হয়নি। মাত্র 2 মাস সংসার করার পর সেই ছেলেটাও আমাকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ আমি নাকি সেই ছেলেটাকে ঠগিয়ে বিয়ে করেছি। এইখানেও
তো এই ছেলেটা আমার কাছে টাকা চেয়েছিল, কিন্তু আমরা টাকা দিতে না পারায় আমাকে এই ছেলেটাও ডিভোর্স দিয়ে দেয়। এই জীবনে আমি শুধুমাত্র টাকার কাছে হেরে গেছি। তাই তো টাকা ইনকাম করার জন্য প্রতিবেশী এক চাচার পিছ ধরে ঢাকা শহরে আসছি। এখন আমি প্রচুর টাকা দুই হাত ভরে ইনকাম করি, কিন্তু আমার জীবনে আজও সংসার নামক সুখটা আসেনি। ঢাকায় এসে আমি আজ 5 বছর যাবত ধরে চাকরি করি, কিন্তু এইখানে 5 বছর পর আমার মায়ের কাছে একটা সম্বন্ধ আসে আমার বিয়ের। বলে রাখা ভালো, আমার মাও কিন্তু আমার সাথে চাকরি করে, আর চাকরি না করেই বা কি করবে, আমাদের তো পৃথিবীতে আর কেউ নেই আয় রোজগার করার মতো। এইখানে আসার পরেও তো এক মহিলার লোভে পড়ে আমার জীবনটা তৃতীয়বারের মতো ধ্বংস হয়ে গেল। এখন যে আমি প্রচুর টাকা ইনকাম করি, আমার সেই টাকার লোভে পড়ে সেই মহিলা তার ছেলের সাথে আবার আমার বিয়ে দিল। আমার এই 3 নম্বর বিয়ের আগে আমি ভেবেছিলাম এইবার হয়তো বা আমার জীবনে একটু সুখ আসবে, কিন্তু সেই সুখটা আমি আজও পেলাম না। কারণ এইখানেও তো সবাই আমার টাকার লোভে বিয়ে করেছে। আমি যদি তাদের বেতন পেয়ে যদি বেতন হাতে না দেই, তাহলে শুরু হয়ে যায় আমার সংসারের অশান্তি। তো এইভাবেই আমার জীবন পার হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু আমার কোনো স্টোরি না, এটা এক আপুর স্টোরি ছিল।